সো গাইস, আমি এখন এই রিসর্টে এসে পৌঁছালাম। আমাদের হচ্ছে রিসর্টের নাম হচ্ছে কারিনা রিট্রিট রিসর্ট। আমি ক্যামেরাটা ফ্লিপ করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রেন্স। এখান থেকে আমরা ঢুকলাম। এই দিকে হচ্ছে রাস্তা, ভাঙা রাস্তায় সাইডের দিকে রিসর্ট। ভিতর দিকে তো ভালোই লাগছে দেখে। এখানে যাই, এই আমাদের লাগেজগুলো দেখছো সামনে থেকে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা হোটেলে ওদের লোক আছে যারা লাগেজগুলো এসে নিয়ে যাচ্ছে, আমাদের কিছু করতে হয়নি। এখানে গাড়ি থেকে ওরা নামাচ্ছে। পেছন দিকে দেখছি গান চলছে, এখন আমার মনে হয় পুল পার্টি চলছে হয়তো গানে। তো সামনে এখন রিসেপশন এগুলো সব ডেটাগুলোকে এন্ট্রান্স করতে হবে। তো বাবা করছে ওই জিনিসগুলো, আমি এই দিকটা ততক্ষণ দেখাই। এই আমাদের গাড়ি এখন পাস করছে আজিজ ভাই, যে আমাদের ড্রাইভার ছিলেন। এখানে এই যে লায়নের একটা পুরো ফ্যামিলি দেখানো আছে, দুটো লায়ন কাপস। আর এই যে দুটো লায়ন কাপস, তার সাথে মেল লায়ন আর ফিমেল লায়ন। তো মা বাবা আর তাদের দুই বাচ্চা এখানে দেখানো হয়েছে। এখানে গাড়িটা এখানে পার্ক করা হচ্ছে। সামনের দিকে সুইমিং পুল দেখতে পাচ্ছি। এখানে রেস্টরুমের ব্যবস্থাও আছে এইদিকে, এখানে চেঞ্জ করা যাবে। আপাতত রিসর্ট তো ভালোই লাগছে, এবার দেখি পুলটা কেমন হয়। পুলটা যদি ভালো হয় তাহলে তো স্নান করে আলাদা করে মজা করা যাবে। ওই যে সামনে পুল দেখতে পাচ্ছি, চেঞ্জ করে পুলে যেতে হবে। পুলটা দেখাই আগে, আমি পুলের জন্য এক্সাইটেড ছিলাম। সো তোমরা দেখলে আমি এখানে ব্লগের ভিডিও করলাম। ভিডিওটা মিউট রাখতে হলো বিকজ ওখানে গান চলছিল, গুজরাটি গান। আমি চাই না যে গানের জন্য কপিরাইট চলে আসুক, তাই জন্য আমি ওখানটা মিউট রাখলাম। বাচ্চাগুলো বলছিল আমাকে একটু ভিডিও করে দেখাও, এ করো, তা আমি করলাম সেই জন্য। তা এখন যাচ্ছি এদিকে রিসেপশনের দিকে, রুমে যাব। রুমে গিয়ে চেঞ্জ করে আমারও ইচ্ছা করছে সুইমিং পুলে আসতে, পুরো ব্লু ওয়াটার, সুন্দর লাগছে সুইমিং পুলটা, মজা করব সবার সাথে। সেই জন্য এসেছি এখন এদিকে। এখন এই হচ্ছে আমাদের সামনে রিসেপশন। সো এখানে একটা এসে জিনিস জানতে পারলাম যে গিরে দুপুরের পর কোথাও সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, কোথাও খাবার পাওয়া যায় না। আমরা 3টে থেকে খুঁজছি, এখন প্রায় 3:45 বাজতে চাই, কোথাও খাবার রেস্টুরেন্ট পাচ্ছি না। সব রেস্টুরেন্টসই বন্ধ, ভেজ হোক নন ভেজ হোক। এই এখন ফার্ন রিসর্টে আসলাম, এটা একটা 4 স্টার মতো প্রপার্টি। তো ওইখানে এসে দেখছি যদি পাই। এখানে রেস্টুরেন্টস এখন দেখি, এখানে যদি পেয়ে গেলে তাহলে তো ভালোই হয়। তাহলে টুকটাক কিছু খেয়ে চালাতে হবে। এই রেস্টুরেন্টের ঢুকলাম ক্যাম্পাসে, এখানে যা মর্জি বুঝতে পারছি হয়ে যাবে। এই হচ্ছে পুরো ফার্নের প্রপার্টি, এখানে খাবার পেয়ে যাব যা দেখতে পাই। এখানে বাফে আছে, কিন্তু বাফে এক্ষুনি বন্ধ হয়ে যাবে 4টের সময়। তো এই যে পেছন দিকে বাফে লাগানো, বাফেতে ননভেজ আইটেম খুব লিমিটেড, সেই জন্য আমি ননভেজ আর নিলাম না। তো আমরা কি করছিলাম যে আমরা এখান থেকে ভাবছি একটা আলাকার্টে মেনু নিয়ে নিই, তা সেখানটাই ভালো হবে। এখানে দেখে বসি, তারপর আলাকার্টে মেনু আমরা অর্ডার দিয়ে দিচ্ছি। খেয়ে দেখি এখানে কেমন হয়। ননভেজ তো গুজরাটে কোথাও পেলামই না, এখানে এখন ভালো লাগে। সো খাবার এখন রেডি হচ্ছে ফাইনালি। এখানে খাবার পেলাম, ননভেজ পেলাম। বাবা গুজরাটে প্রথমেই ইন্ডিয়ান ননভেজ অর্ডার দিয়েছি, এর আগে তো ম্যাকডোনাল্ডসই পেয়েছিলাম। আমি আমার বোনকে নিয়ে বেরিয়েছি এখানে একটুখানি ক্যাম্পাসটা দেখে, একটুখানি ফার্নের খুব এক্সপেন্সিভ প্রপার্টি। এখানে দেখলাম পার নাইট স্টের জন্য 9,000 টাকা করে পার নাইট লাগছে। এখন একটুখানি বেরিয়েছি, একটুখানি এক্সপিরিয়েন্স করে দেখি, তোমাদেরও দেখাই। এই হচ্ছে পুরো প্রপার্টি, একদম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ঘেরা, কত সুন্দর করে দেখা আছে। হ্যাঁ, অনেক কিছু অ্যাক্টিভিটিস করা আছে। এই যেরকম এইদিকে একটা বাচ্চাদের পার্ক আছে, আমি দেখাচ্ছি। এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছ স্লিপ মতন আছে ছোট ছোট বাচ্চাদের, তো অনেকটাই ছোট। এখানে এরকম রুমস হয়, দেখো পুরো একটা আলাদা ভিলা, দরজার সাথে পুরো একটা মানে ছোট দোতলা বাড়ির মতো বলা যায়। আমরা এখানে খাবারে যদি বলি, আমি অর্ডার দিলাম বাটার চিকেন, তার সাথে 2টো প্লেন নান, আর চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা আপাতত পেলো। এখানেও কিচেন বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, বাট তাও পেয়ে গেলাম ভালো ভালো। এই জায়গাটা বেশ সুন্দর, সামনে সুইমিং পুলটা দেখতে পাচ্ছি। এখানে এরকম বার্ডস দেখা যায়, কোন কোন বার্ড সেটার ফটো দেওয়া আছে। এখানে এত জঙ্গল দিয়ে বানানো বলে অনেক বার্ডস দেখা যায় এখানে। পুল ক্যাফেও আছে এখানে, পুল সাইড। এখানে হচ্ছে সুইমিং পুলটা, দেখো কি সুন্দর সুইমিং পুল। ওখানে আবার একটা ছোট ইনডোর জিমও আছে সুইমিং পুলের ওই পাশে। দেখো জলটা কত পরিষ্কার জল। এটাও বেশ সুন্দর, এখানে সানবেডস রাখা আছে, যদি তোমরা পুলে বসে এখানে ড্রিঙ্কস খেতে চাও, এখানে রেস্ট করতে পারো ড্রিঙ্কস খেতে খেতে। এখানে দেখি কি সুন্দর লাগছে না দেখতে, দেখি খুব সুন্দর জলটা লাগছে। আর ক্যাফের এপাশে একদম পুরো জঙ্গল, এই দেখো
ক্যাফের বাইরে এইদিকে জঙ্গল, ওই দিক থেকে হাইওয়ে বেরিয়ে গেছে, স্টেট হাইওয়ে। এখান দিয়ে হয়তো ট্রেক করতে করতে আমরা যেতেও পারি। এখন আমরা রয়েছি ফরেনে, এক্ষুনি জানলে দাদার কাছ থেকে। সো ইয়া, অ্যান্ড ফরেনে এখানে আমি ওর মাইক টাইক সব চুরি করে নিয়েছি, আর এখানে হি 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 এখানে আমি এখন রিভিউ দেবো খাবারের। ইয়া, সো ও তোমাদের মেনিউ তো বলে দিয়েছে আগের ক্লিপটাতেই, কিন্তু লাইক এখন আমি বলবো যে এখানে খাবারটাও ভেরি অথেন্টিক, অ্যান্ড লাইক বলবো যে চিলি চিকেনটা প্রবাবলি স্কিপ করতে পারো, বিকজ চিলি চিকেনটা অতটাও ভালো না। ভাই ভালো নাই বলছি না, এরম বলছি না যে একদম খাবেই না ফালতু খেতে, এরকম আমি বলছি না, বলছি লাইক ইটস ওকে। আর ফ্রাইড রাইস ভেরি গুড, ভেরি ভেরি গুড। আর চিলি চিকেনের জায়গায় আমি বলবো তোমরা ভেজ ভেজ আর ননভেজ মাঞ্চাও স্যুপ ইয়া ওরকম কিছু একটা দিতে পারো, মাঞ্চাও আর ডিশ ইয়া কিছু ওরকম একটা কিছু একটা নিতে পারো, মাঞ্চুরিয়ান যেমন। অ্যান্ড ইয়া, বাটার চিকেন ইজ আ মাস্ট ট্রাই, বিকজ বাটার চিকেনটা খুব ভালো। আর নানটা খুব সুন্দর। আমরা প্লেন নান নিয়েছি, বিকজ আমরা বাটার নানটা অতটা পছন্দ করি না। সো ইয়া, প্লেন নানটাও খুব সুন্দর খেতে। অ্যান্ড ইয়া, that's the review. So out of all, I would say the butter chicken is definitely an 8.5 out of 10. I've definitely had better. And yeah, that's it. Thank you. সো দ্য ফান গির ন্যাশনাল পার্ক রিসর্টে আমরা এখন খেয়ে এখন আমরা গাড়িতে করে এখন ফেরত যাচ্ছি আমাদের হোটেলে, যেটা কারিনা রিসর্ট। সেখানে গিয়ে এখন একটুখানি 10-15 মিনিট রেস্ট নিয়ে আমার খুব ইচ্ছা পুল পার্টিতে মানে পুল পার্টি করবো ওখানে। খুব সুন্দর গান চলছিল, পুলে নামবো। বাকি ফ্যামিলি মেম্বার্সও সবারই তাই ইচ্ছা। খাবারটা শুধু একটা প্রবলেম, যার জন্য আমাদের এতটা আসতে হলো, নাহলে আমরা হোটেলের রেস্টুরেন্টে যা পেতাম খেয়ে নিয়ে চলে আসতাম। এখানে 5 স্টার ছিল, যেটা এখানে খাবার খেলাম, এখানে প্রাইসিংটা অনেকটাই আসলো। তো কত ছিল প্রাইস? তো আমাদের 2600 রুপিস লাগলো, আমরা 5 জনে খেলাম, যেটা বলেছিলাম। দুটো নান, আর তার সাথে চিলি চিকেন, বাটার চিকেন, আর একটা চিকেন ফ্রাইড রাইস। কস্টলি অ্যাজ ইউজুয়াল, ইটস আ 4 স্টার টু 5 স্টার প্রপার্টি, বাট খাবারগুলো ডিসেন্ট, ভালো বলবো। এখানে মানে গুজরাটে এসেই প্রথম মানে বলতে গেলে ইন্ডিয়ান ননভেজ খাওয়া হলো। আর এর আগে ম্যাকডোনাল্ডসে গিয়েছিলাম, ওটা চিকেন বার্গার ছিল। এখন এইদিকে গাড়িগুলো যাচ্ছে, এইদিকে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, যে গাড়িগুলো এখন গির ফরেস্টে 4টের সময়ের স্লটে যাচ্ছে। এখন 4:10 বাজে, আমরা এখন ফিরছি। তো আমি এখন জাস্ট ফিরে আসছিলাম, তাই এখান থেকে দেখলাম আমাদের এইসব কিছু ভাইরা, গুজরাতি ভাই, তারা নিজে ব্লগে জিজ্ঞাসা করলো চ্যানেলে। তো हाई कर दो कैमरा को भाई। हाय, कहाँ से हो आप लोग सब? कहाँ से? कौन से? गिर सोमनाथ। गिर से और सोमनाथ से ही हो? लोगे अच्छा लग रहा है आप लोगों का शहर? अच्छा अच्छा, पूरा गुजरात देखा, ये हमारा बहुत बढ़िया है। तो वीडियो को हाई कर दो भाई। हाय, अभी मेरा ले लो। आओ जाओ जाओ भाई, आप भी आ जाओ, आ जाओ। ये मेरा भाई चुचा, चुचंदर लोग है, चुचंदर लोग। সো গাইস, তোমরা দেখলে যে সবাই ওখানে আমাকে মানে দেখে নিয়েছে, ব্লগার দেখে একদম গুজরাটে। এটা প্রথম নেই, এর আগে আমি অনেক কিছু জিজ্ঞাসা করেছে, এটা ক্যামেরাটা কত দাম, এটা কি, আপনি কোথা থেকে আসছেন, আচ্ছা ব্লগে কোন চ্যানেলটার নাম বললো আমাকে, পুলের ওখানে জিজ্ঞাসা করছিল অনেকে। তো সবাই খুব ইন্টারেস্টেড এখানে ব্লগিং এইসব ব্যাপার নিয়ে, ভালো সেটা। এখন আমি গিয়ে একটু চেঞ্জটা করি, 5-10 একটুখানি 15 মিনিট রেস্ট নিয়ে তারপর পুল পার্টিতে যাবো। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের 23 তারিখ সকাল। এখন আমরা সবাই যাচ্ছি দেওয়ালিয়া পার্ক সাফারিতে। ঘুম থেকে উঠে গেছি, এখন 5:30 বাজে। 7টার সময় সাফারি, তাড়াতাড়ি বেরোতে হবে। এই এসে গেছি আমাদের এদিকে, আমাদের লাগেজ লোডিং করা হচ্ছে গাড়িতে, রেখে গেছে। गुड मॉर्निंग अजीज जी। गुड मॉर्निंग ऑल। गुड मॉर्निंग। चलिए रेडी हो गए सब लोग, अभी चलते हैं। এবার রেডি হচ্ছি, এবার তাড়াতাড়ি যাওয়ার পথে দেখি এখন গিয়ে আমাদের চালানটা দিয়ে রেডি করতে হবে সব জিনিস। এখান থেকে এখনও দেখতে পাচ্ছ একদমই সানরাইজ হয়নি। সো গাইজ, এখন এই গির পার্কে এসে পৌঁছালাম। এই সামনে বাবা যাচ্ছে চালানটা নিয়ে। এই হচ্ছে গির পার্কের এখানে অফিস, গির সাদান বলে এটাকে। এখানে আমাদের চালানটা দিয়ে দেওয়ালিয়া পার্কের পারমিট দিয়ে তারপর নিতে হবে। দেওয়ালিয়া পার্কের পারমিটের জন্য 1000 টাকা লেগেছে, আর 2500 হচ্ছে জিপসি চার্জেস।
আর 500 থেকে 700 টাকা গাইডসের জন্য লাগবে। এই হচ্ছে কাউন্টার। এদিকে এরকম সোভেনিয়ার শপও আছে যেখানে আমরা সোভেনিয়ার স্টাইলে কিনতে পারো। এই হচ্ছে গির সোভেনিয়ার শপ। এর ভিতর সব ফ্রিজ ম্যাগনেট জামা সব কিছুই আছে। একটু দেখানোর চেষ্টা করি। অনেক বড় সোভেনিয়ার শপ, এখানে জিন্স টি শার্ট সব কিছুই পাবে। যদিও আমি আন্দাজি লাগাচ্ছি এটা অনেক কস্টলি হবে। এখানে এসব বাচ্চাদের ডলস, এই একটা যদি আমি দেখি এইটার প্রাইস 400 টাকা। সো গাইজ আমি এখন এই একটা ম্যাগনেট নিলাম, এই যে দেখতে পাচ্ছ দ্য কিং গির ন্যাশনাল স্যাংচুরি। এটা একটা স্টিলের ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট। এর পেছনে স্টিল এখানে লাগানো আছে। তো এটা আমি নিলাম, এটা 150 রুপিস নিল এখানে। সো ম্যাগনেটস রিজনেবল রেঞ্জে আছে, 50 টাকা থেকে শুরু, এখান থেকে 250 থেকে 290 অবধি যাচ্ছে। তো ম্যাগনেট দিতে পারো। বাকি এদিকে ক্যাপস আছে। এখনও টাইম 6:45, আমরা কাউন্টারে গেলাম, ওরা বললো 7টার সময় রিপোর্টিং করবে, তাহলে আমরা এসে আপনার চালানটা নিয়ে বাকি আপনাকে জিপসি অ্যালট করে দেবো। এই যে জিপসিগুলো দেখছো এগুলো হচ্ছে গির ফরেস্টের জন্য জিপসি। আর আমি যদি অন্য দিকে দেখাই, এই যে জিপসিটা এইটাও গির ফরেস্টের জন্য, এতটা ওপেন জিপসি। এটাতে টোটাল 9 জন বসতে পারবে সামনে, এই যে এখানে পেছনে 3 মাঝখানে একজন অ্যাডজাস্ট করে বসতে পারবে। আর এই গাড়িটা হচ্ছে তোমার দেবালিয়া পার্কের জন্য, এরকম কভার্ড থাকবে। দেবালিয়া পার্কের এই যে গাড়িতে যদি দেখাই আমি, এরকমভাবে কভার্ড থাকে দেবালিয়া পার্কের গাড়ি। তো গাইস এখানে সিন সাদার্ন গেট আছে, ঠিক আছে, গির সাফারির জন্য, যেখানে আসতে হবে, রিপোর্ট করতে হবে দেবালিয়া পার্ক এবং গির ফরেস্টের জন্য। তার অপোজিটে এখানে আছে এই ফেমাস মালাই লস্যি এবং গির কাউ ঘির দোকান। এখান থেকে আমরা লস্যি নিচ্ছি। এখানে আছে হানিফ ভাই। তো হানিফ ভাইয়ের কাছে আপনি কালকেও লস্যি খেয়েছিলেন, খুব ভালো ছিল। ये उल्टा लस्सी होता है, पूरा मलाई है। একদম। सलीम भाई का फेमस मलाई लस्सी सरसों की, হুম। इसको उल्टा पूरा कर दोगे तो भी नहीं गिरेगा। তো উনি বললেন এটা মালাই লস্যি, একদম পুরো থিক লস্যি, এটা উল্টা করলেও পড়বে না, এতটাই মানে অনেকটাই থিক। আমি যদি এটা কনসিস্টেন্সিটাও তোমাদের একবার দেখিয়ে দিই এখানে ক্যামেরায়, এই দেখো এই হচ্ছে লস্যি, এই দেখো এত মোটা লস্যি, দেখেছো? মনে হচ্ছে লস্যি না, মেয়োনিজ, এত মোটা লস্যি। খেতেও টেস্টি, খুব ভালো। তো এখানে সালিম ভাইয়ের এই ফেমাস লস্যি স্টোর, এখানে আসবে, এখানে এসে তাহলে তোমরা লস্যি খেতে পারবে। খুব ভালো লস্যি বানান ইনি এখানে, অবশ্যই এটা আমি বলবো ট্রাই করো এখানে। সো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি। এই জিপসিতে আমি এখন বসে আছি, আমাদের জিপসি সবাই এসে গেছে ফ্যামিলি, আমাদের সামনে গাইড আছে। সো আমরা সেই গাইডই পেয়েছি যেই গাইড কৌশিক দার সাথে এসেছিল ট্রাভেল উইথ কৌশিক চ্যানেলের, সেই গাইড ম্যামই আমাদের সাথে আছে। এই যে উনি বাদিকে বসে আছে, ওই ডান দিকে ড্রাইভার, আর আমাদের এখানে বাদিকে আমার ঠাকুমা, মা, আর ওইদিকে বোন, আর এইদিকে বাবা বসে আছে। সবাই যাচ্ছি একদম। এখানে এই হোলসগুলোও দিয়েছে ক্যামেরার জন্য, যে ক্যামেরা বার করে দিতে পারবে। আর আমি আমাদের স্পেশাল ক্যামেরা নিয়ে এসেছি। এই হচ্ছে আমার নিকন Z50 Mark II ক্যামেরা, যেটাতে আমি ছোটোই তোলার চেষ্টা করছি আজকে। এটাতে খুব একটা জুম পাওয়ার লেন্স নেই, 50 to 50 mm আছে। যতটা পারবো দেখবো, যদি ভালো কিছু ছবি থাকে তাহলে আমি এই ভিডিওর মাঝখানে আমি অ্যাটাচ করে দেবো। এখন আমরা দেবালিয়া পার্কের গেটের দিকে যাচ্ছি। হাওয়া চলছে, হাওয়ার জন্য একটু ঠান্ডা লাগছে, নাহলে ওয়েদার ঠিকঠাক আছে, ঠান্ডার কোনো ব্যাপার নেই এখানে। এখন টাইম হচ্ছে 7:10, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে দেবালিয়া পার্ক গেটের উদ্দেশ্যে। आठ किलोमीटर का सफारी है, ठीक है। और आपका सारा चीज संभाल के रखना, यहाँ से कोई भी चीज गिर गया तो फिर भूल जाना पड़ेगा। हमारा जो ट्रैक है वो 8 किलोमीटर का है, ठीक है। यहाँ से अपना सफारी स्टार्ट हो रहा है। इस फॉरेस्ट के अंदर डिपार्टमेंट ने जोन सिस्टम नहीं दिया है, यहाँ रूट सिस्टम है। तो डिपार्टमेंट ने इस फॉरेस्ट के अंदर 3 अलग अलग रूट बनाए हुए हैं। ये तीसरा नंबर का जो रूट है उसका नाम है साबर रोड। बीच में जो ट्रैक जा रहा है उसका नंबर है सेकेंड वन, उसका नाम है गोल्डन जैकल ट्रैक। और फर्स्ट वाला का नाम है वनराज रोड। वनराज एक सुंदर से सुंदर लायन का नाम था, वन का राजा वनराज, इसलिए उसको नाम दिया है लायन के नाम से, फर्स्ट एंट्री। और ये मॉनसून में सफारी चलता है, ये डिपार्टमेंट ने ऐसे रास्ते बनाए 50% कोकरेट के और 50% कच्चे मिट्टी के। मॉनसून में हमारे ट्रैक पे सही तरह गाड़ी चल भी सके और एनिमल के फुटप्रिंट भी इजीली पता चले कौन से डायरेक्शन पे जा रहे हैं, और हम लोग भी वो आइडिया ले सके। और यहाँ की जो रेंजर टीम है सुबह 5:30 बजे से फॉरेस्ट के अंदर आ जाती है, तो उन लोग उनकी फुटप्रिंट पे ही आइडिया लगाते हैं कौन से डायरेक्शन पे एनिमल मूवमेंट कर रहा है। ये सफारी मॉनसून में क्लोज नहीं हो रही है, पर जो नेशनल पार्क सफारी है, ओपन सफारी 3 आवर सफारी का जो वो है, वो 15 जून से लेके 16 अक्टूबर तक बंद रहता है। देवलिया पार्क है वो 12 महीना चलता है।
इसलिए ट्रैक से हमारी गाड़ी नीचे भी ना उतर जाए और प्लस गाड़ी फंसे भी नहीं और एनिमल के फुटप्रिंट भी हम इजीली आइडिया लगा सके कौन से डायरेक्शन में जा रहे हैं, इसलिए ऐसे रास्ते बनाए। और यहाँ डिपार्टमेंट ने पहले यहाँ बस अलाउ किया था, ये 2017 से डिपार्टमेंट ने व्हीकल अलाउ किया है, ठीक है। और ये जो फॉरेस्ट है 6 मंथ के लिए एकदम हरा भरा रहता है और 6 मंथ के बाद टोटली ड्राई रहता है। और रोड के साइड में आप देख सकते हो दोनों तरफ कंट्रोल फायर किया हो गया है, क्योंकि यहाँ बस भी चलती है, तो बस के जो मेंबर होते हैं टूरिज्म के अंदर पब्लिक आती है बाहर की, तो उसमें कोई हैबिटेट होता है कोई स्मोकिंग का, तो फॉरेस्ट के अंदर आग ना पकड़ा, वो स्मोकिंग करके ना फेंक दे और पूरे फॉरेस्ट के अंदर आग ना लगे, इसलिए डिपार्टमेंट ने थोड़ा थोड़ा रोड के साइड में कंट्रोल फायर किया है। आपके राइट साइड में स्पॉटेड डियर है और ये स्पॉटेड डियर का मेल है। मेल होता है तो उसको हॉर्न्स होते, फीमेल होती है तो उसको हॉर्न्स नहीं रहते। ये साल भर में एक बार अपने हॉर्न्स को ये उतार देते, इनके हॉर्न्स वेस्ट नहीं जाते, उसको चबा के वापस कैल्शियम लेते और वापस नए हॉर्न्स आते। तो नए हॉर्न्स होते वो एकदम वेलवेट वाले होते, जब तक वेलवेट रहेगा तब तक वो हॉर्न्स पे उसको संभाल के चलना पड़ेगा, अदरवाइज क्या है वो हॉर्न्स कहीं भी टकराएंगे तो उसमें ब्लड आ जाएंगे। तो ये स्पॉटेड डियर है और ये मेल है, मेल को हॉर्न्स रहते, फीमेल को हॉर्न्स नहीं रहते। और ये रोड साइड का काउंटिंग हुआ है डिपार्टमेंट का, तो 1 लाख प्लस है। अंदर डिप तो डिपार्टमेंट ने काउंट भी नहीं किया, अंदर डिप काउंट करते तो और भी लाखों में इसकी काउंटिंग आती। और ये नो एंट्री है, हम लोग लिए एनिमल के लिए प्राइवेसी रखा है। हम पूरे फॉरेस्ट को डिस्टर्ब करेंगे तो वाइल्ड एनिमल जंगल छोड़ के विलेज वगैरह में चले जाएंगे। तो हम कहीं कहीं जो डिपार्टमेंट ने हमको रूट सिस्टम दिया वही ट्रैक पे चल सकते हैं, जहाँ जहाँ नो एंट्री रखा है वहाँ हम लोग उनको डिस्टर्ब करने के लिए नहीं जा सकेंगे। वहाँ डिपार्टमेंट वगैरह पेट्रोलिंग करते हैं फॉरेस्ट ऑफिसर। जो तो आपको कुछ ना कुछ एंगल में बीच में आपको कुछ भी आ जाएगा। ये जो एक चल के जा रहा है वो, के पास दोनों बैठे हुए मैं वीडियो ले रहा हूँ उसका। দেখো ফ্রেন্ডস, ওখানে একদম পুরো পিছনে আরেকটা কতগুলো সিংহ বসে আছে। সিংহী। এর আগে যারা এসেছিল তারা দেখতে পায়নি, জানি না এত বেলা পর্যন্ত থাকে না, এত বেলা পর্যন্ত থাকে না, কিন্তু জানি না কেন আমাদের ছেলের খুব ইচ্ছা, সেই ইচ্ছাতেই আমাদের আশা, তো সেই আশাটা পূরণ হলো, এটাই বড় কথা। তো দেখো, 1 2 3 4 4টে আগের থেকে আসলাম, 5 उधर है, 6ठा इधर पीछे बैठा है। 5টা 6টা, আরেকটা হেঁটে আসছে। এখন মনে হচ্ছে দৌড়ে চলে আসবে না তো ওরা। কি করছিস? জুম করা তাই জন্য ব্লারি হয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে। बीच सेंटर में जो चल रहा है वो मेल है। अच्छा, जो सिंग वाला। हाँ, और मेल का कलर लॉन्ग टाइम के बाद, ये फीमेल सेम कलर रहता है पर जैसे लॉन्ग होगा उसके बाद इसकी एज जैसे होती जाएगी वैसे उसका कलर ब्लैक हो जाएगा ऊपर का। हाँ, जो गोल्डन कलर का दिख रहा है ब्राउन कलर का, वो पूरा ब्लैक हो जाएगा। अच्छा, तभी ब्लैक बक बनता है।
সো গাইস তোমরা দেখলে এখন আমরা গির থেকে এখন এক্সিট করে আসলাম দেওয়ালিয়া পার্ক থেকে গিরের মধ্যে। তো আমরা এখান থেকে দেখলাম সবকটা লায়েন্সের ভিডিওটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এটা আমি আমার এই নিকন Z50 Mark II এর 50-50 লেন্স দিয়ে কিনেছি। তার এখানে ফটোসগুলো আমি পেস্ট করে দিচ্ছি, যতগুলো ফটোস আর ভিডিওসগুলো। আর মেনলি লায়ন্স আর জ্যাগুয়ার দেখার জন্যই, হরিণ তো দেখেইছি প্রায়, হরিণ আমার অতটা ইন্টারেস্ট ছিল না। ওই কটা ভালচার দেখলাম আর ইগল, সেগুলো একটুখানি দেখলাম। ফ্লাইং ইগলটার ফটো একটু তোলার চেষ্টা করলাম, বাট ওটা অনেকটা ব্লাডি এসেছিলো বলে নেই। সো ব্যাস এখানে আমাদের গুজরাট ট্রিপ এন্ডের পথে। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি আহমেদাবাদে গিয়ে আমাদের ফ্লাইট আছে কলকাতার জন্য রাত্রি 8টার সময়। এখন টাইম হচ্ছে 8টা 35। তো আমাদের টাইম এবার বেরিয়ে যেতে হবে। এখান থেকে আহমেদাবাদের দূরত্ব হচ্ছে 370 কিলোমিটার। এতটা ডিস্টেন্স আমাদেরকে 8 ঘন্টার থেকে 9 ঘন্টার মধ্যে কভার করতেই হবে এয়ারপোর্ট পৌঁছানোর জন্য টাইমের মধ্যে। এদিক দিয়ে এখন পেছন দিক দিয়ে আরও এই যে এই দিক দিয়ে হচ্ছে দেওয়ালিয়া পার্কের এক্সিট, এখান থেকে আরও জিপসি বেরিয়ে ওই দিকে চলে যাচ্ছে মেন দিকে। হ্যাঁ ব্যাস, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আশা করি ভালো লেগেছে। নেক্সট আমরা আহমেদাবাদে যাওয়ার কিছু রোডের সিনিক শর্টস আমি দিয়ে দেবো ভিডিওর সাথে। সি ইউ নেক্সট টাইম দেন, বাই।